হ্যালো, তোমাদের সবাইকে স্বাগতম আরেকটি নতুন ব্লগে। ঈদের ছুটির এই 2 দিন তো তোমাদের সাথে সাদামাটা রান্না খেয়ে কাটিয়ে দিলাম। আজকে একটু ভালো মন্দ খাই, চলো তো রান্নাতে চলে যাই। তবে সকালটা কিন্তু সাদামাটা রান্না দিয়ে শুরু হলো। তো গতকালের কিছু ভাত বেঁচে গিয়েছিল আমার, তো সেটাতে জল ঢেলে রেখে দিলাম। আর যেই হারে গরম পড়া শুরু হয়েছে তো ভাবলাম একটু পান্তা ভাত খাই। আর পান্তা ভাত খেতে সব থেকে বেশি ভালো লাগে এখন ডালের বড়া দিয়ে। আগে কিন্তু আমি ডিম ভাজা দিয়ে খেতে খুব বেশি পছন্দ করতাম, আলু ভাজাটাও ভালো লাগতো, কিন্তু ইদানিং দেখছি আসলে ডালের বড়াটাই সব থেকে বেশি ভালো লাগে খেতে পান্তা ভাতের সাথে। আসলে খাওয়া দাওয়ায় ব্যাপক পরিবর্তন চলে আসছে। আগে যেটা ভালো লাগতো এখন সেটা ভালো লাগে না, আবার যেটা আগে ভালো লাগতো না সেটা এখন ভালো লাগে। তো মানুষের মেশার ক্ষেত্রেও আমাদের এরকমই হয়। হুটহাট আসলে কাউকেই কোনো কথা দিয়ে বসে থাকাটা ঠিক না, কারণ পরবর্তীতে যে সেটা তোমার ভালো লাগবে বা সেটা আমি বা তুমি মেনটেন করতে পারবো এরকমও কোনো কথা নেই। তো জীবনে চলার পথে যতটুকু যার সাথে সামঞ্জস্য রেখে চলা যায় ঠিক ততটাই করা উচিত। তো এই তো আমার ডালের বড়া রেডি। পেঁয়াজ কাঁচামরিচ সাথে নিয়ে নিলাম একটু লবণ। প্রাণটা জুড়িয়ে গেল। গরমের দিন আসলে পান্তা ভাত এক কথায় অসাধারণ হয় খেতে। তো চলো, খাওয়া দাওয়া তো হলো, এবার একটু মনের যত্ন করি। শুধু পেটের যত্ন করলেই কি আর হবে? আর খাওয়ার আগেও কাজ থাকে, আবার খাওয়ার পরেও কাজ। কাজ আর শেষ হবে না। কাজ তো থাকবেই, কিন্তু তার মধ্যেও মানসিক প্রশান্তি খুঁজে নিতে হবে। তা আমার বারান্দার নয়নতারা গাছগুলোতে অনেক ফুল ফুটেছে, আর আমার গাছের ফুল ছিঁড়তে খুবই মায়া লাগে। তো আমি ঠাকুর পুজো যতটুকু লাগে ততটুকু দিই, সব ফুল কিন্তু গাছ থেকে ছিঁড়ে না। আগে তো খুবই কম করে দিতাম, কিন্তু এখন বুঝি আসলে এই ফুলগুলো আমার ঠাকুরের জন্যই ফোটে। তো একটা গামলা ভর্তি জল নিয়ে নিলাম, আর এই তো এখানে এখন এই ফুলগুলো দিয়ে দেব। গামলা ভর্তি এরকম ফুল দেখতে আমার কাছে ভীষণই ভালো লাগে। তো এই কতক্ষণ ফুলের দৃশ্য দেখে যাই, চলো এবার রান্না করি, কারণ এগুলো দেখলে তো আর আমার পেট ভরবে না, রান্নাটাও করতে হবে। তারপরও মাঝে মধ্যে এইসব জিনিসগুলো মনের মধ্যে একরকমের প্রশান্তি নিয়ে আসে। আর যা গরম পড়ছে রান্নাঘরে যেতে ইচ্ছে করে না। আর এখন রান্না করছি পোলাও আর মাংস। তো অল্প করে রান্না করব, কারণ আমি শুধু একাই খাবো এর জন্য। তারপরেও পোলাওটা মনে হয় বেশি হয়ে গেছে, কারণ আমি অনেক বেশি পরিমাণে খাই না। তো মাংস রান্নার জন্য পেঁয়াজটাকে প্রথমে একটু বেরেস্তা করে নিলাম, আর এখানে মশলাটাকে বেটে নিলাম। তো আমার কাছে মনে হয় কি মাংস রান্নাটা সব থেকে সহজ রান্না, তেমন কোনো বেশি একটা ঝামেলা নেই, একই রকমের মশলায় রান্না হয়ে যায়। তো এই তো এখানে তেজপাতা দিয়ে তারপর হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে সাথে দিয়ে দিলাম কিছু গরম মশলা, আর হচ্ছে ধনিয়া জিরা, স্বাদ অনুযায়ী লবণ। আর মাংসটাকে আমি আগের দইয়ের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো মাংসটা এখন দিয়ে একটু কষিয়ে নেব। আর এর মধ্যেই রান্না করে নিচ্ছি পোলাওটা। তো পোলাওর মধ্যে আমি তেমন বেশি মশলা দিই না, শুধুমাত্র একটু আদা বাটা আর হচ্ছে গরম জল, গরম মশলা আর একটু ঘি দিয়েছিলাম, আর কাঁচামরিচ, লবণ, চিনি এই। আর পোলাওর মধ্যে আমি একটু চিনিটা বেশি দিই, কারণ পোলাওটা মিষ্টি মিষ্টি খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর পোলাও রান্না করার সময় গুঁড়া দুধটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো আমার ফ্রিজে লিকুইড দুধটা ছিল, কিন্তু নামানোর পরে দেখি দুধটা নষ্ট হয়ে গেছে, তাই আর দিলাম না। আর এই তো এখন চালটা নেড়ে চেড়ে পরিমাণ মতো গরম জল দিয়ে বসিয়ে দিলাম। আর এখানে দেখো মাংস কষানোটাও কিন্তু হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর ঝালের জন্য এখানে শুকনো মরিচ দিয়েছি, আর কিছু কাঁচামরিচ দেবো। এই তো তারপর নেড়ে চেড়ে নামিয়ে নেব। রান্না হয়ে গেল আমার মুরগির মাংস। তো এটা আসলে কিভাবে রান্না করছি, রোস্টও না আবার ঝাল মাংসও না, তো মাঝামাঝি পর্যায়ে। তো এই তো রান্না শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কমপ্লিট। খেতে ভালোই হয়েছে, নিজের রান্নার প্রশংসা নিজেই করি। আজকে যেই সমস্ত রান্না করেছি এগুলো আমার মেয়ের খুবই পছন্দ, ও থাকলে খেয়ে খুবই ভালো বলতো। আজকে ও নেই, আসলে আমার খেতেও ভালো লাগছে না। এখন আসলে বুঝি ভালো কিছু রান্না করলে আগে মেয়ের কথাই সব থেকে বেশি মনে পড়ে। তো আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো এবং সুস্থ থাকো, দেখা হবে আরেকটি ব্লগে।